কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যে সিম্পল সেন্টেন্স দুইটা যখন যোগ হয়। কম্পাউন্ড সেন্টেন্সে লেখো যে এই কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, দুইটা অংশ থাকে। So now let's talk about the compound sentence where we are adding two individual clauses which are independent, or we are adding two simple sentences. But when we are adding something, we have to put something in between না, দুইটাকে জোড়া লাগানোর জন্য। তো বলো তো, যখন দুইটাকে জোড়া লাগাচ্ছি কম্পাউন্ড সেন্টেন্সে, দুইটা সিম্পল সেন্টেন্স অথবা দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে জোড়া লাগাচ্ছি, কারণ কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা ক্লজ থাকবে। তো জোড়া আমরা লাগাবো কোন জিনিসটা দিয়ে জানো? কনজাংশন। ওকে, আচ্ছা। সো কনজাংশন যখন দিচ্ছে, কনজাংশন মানে কি? এন্ড, বাট, সো, দ্যাট, এগুলোকে কনজাংশন বলে। খুব অল্প কিছু মনে রাখলেই হবে, বেশি একেবারে সাগরেরও দরকার না। আমি আবারও বলতেছি, আমরা কি ইংলিশে পিএইচডি করতেছি না, আমরা আইএলটিএস পরীক্ষা দিতেছি কোন দেশের বাইরে যাব। 3 মাস 4 মাস বা ম্যাক্সিমাম 5 মাস বা 6 মাস আমাদের হাতে টাইম আছে। সো এখানে ইংলিশে পিএইচডি করে ভাষায় ফেলানোর কিছু নাই, বেগার খাটাবো এটারে। এটা স্মার্টনেস না। মানে যাইতে হবে হচ্ছে কি ডানে, যাইতেছি বামে। একটা গাছ যদি কাটতে হয় মোটা, তাহলে খুব এক জায়গায় একটা স্টেপ করতে হবে, বিভিন্ন জায়গায় স্টেপ করলে লাভ নাই, তুই গাছ কাটবে না। ওকে, সো এন্ড, বাট, অর, সো, দ্যাট, এগুলো হচ্ছে কনজাংশন। এগুলো দিয়ে আমরা দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অ্যাড করতে পারি। যেমন আমি ভাত খাই এবং রহিম স্কুলে যায়। কিন্তু মনে রাখতে হবে দুইটার সাথে একটু সম্পর্ক রাখলে ইট সাউন্ডস কুল, মানে ইট সাউন্ডস গুড, মেক্স ইট সেন্স। ঠিক আছে? যেমন আই ইট রাইস বাট আই ডোন্ট ইট মিট, ফর এক্সাম্পল। বা আই ইট রাইস বাট আই ডোন্ট লাইক হট রাইস, কিছু একটা। ওকে, বাট অ্যান্ড ডিড, দুইটার সাথে কিছু, দুইটা যে আমরা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ রাখবো একসাথে, একটু মিল হলে জিনিসটা সাউন্ড মানে লজিক্যালি শোনায়। সো এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স গেল, যেখানে দুইটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে।